একবার ভেবে দেখুন, কুয়াশায় ঢেকে থাকা এক রহস্যময় বন, চারপাশে উঁচু উঁচু পাইন গাছ, উপরে তাকালে ঠিক করে আকাশ দেখা যায় না, বাতাসে ভেসে আসছে পাহাড়ি ঠান্ডা হাওয়া, দূরে শোনা যাচ্ছে পাখিদের মিষ্টি ডাক, আর তার মধ্যেই হঠাৎ মনে পড়ে যায় আমার প্রিয় বলিউড সিনেমার সেই সব রোমান্টিক দৃশ্যগুলো, যেগুলো শ্যুট হয়েছে ঠিক এখানেই। আমি কথা বলছি উটির পাইন ফরেস্টের, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর সিনেমার ম্যাজিক একসাথে মিশে গেছে। এখন চলে আসলাম এখানকার পাইন ফরেস্ট দেখতে। আর এই বন পার হলেই অপেক্ষা করছে কামরাজ সাগর লেক, যেটা সূর্যাস্তের আলোয় হয়ে ওঠে এক স্বপ্নের মতো। চারিদিকে পাইন গাছের জঙ্গল, সামনে একটা লেকও দেখতে পাচ্ছি অনেক বড়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই সিনেম্যাটিক জগতে, যেখানে প্রতিটি গাছের ফাঁকে লুকিয়ে আছে এক একটা রোমাঞ্চকর গল্প। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওর এক একটা মুহূর্ত আপনাকে স্তব্ধ করে দেবে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে রেডি তো? চলুন হারিয়ে যাই উটির পাইন ফরেস্টের অজানা রূপকথার গল্পে। উটির গল্ফ কোর্স দেখে আমরা এখন যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে। হোটেল থেকে মাত্র 50 মিনিট দূরে এই জায়গা। বাইরে থেকেই দেখতে পাচ্ছি উঁচু উঁচু পাইন গাছগুলো আমাদের ভিতরে ডাকছে। এখন চলে আসলাম এখানকার পাইন ফরেস্ট দেখতে। গাড়ি পার্কিং করে কিছুটা এগিয়ে এসেই দেখলাম একটা জায়গায় বেশ কিছু মানুষের ভিড়। সামনে গিয়ে বুঝতে পারলাম এটা এখানকার টিকিট কাউন্টার। 40 টাকা এন্ট্রি ফি আছে এখানে ঢোকার জন্য। টিকিট কাউন্টারের পাশেই দেখলাম ভিতরে ঢোকার জন্য একটি লম্বা লোহার গেট। টিকিট দেখিয়ে প্রবেশ করলাম ভিতরে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই এখানে এই ভাঙা পাথরের রাস্তা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। পা পিছলে গেলেই হাত পা ভেঙে যেতে পারে। উটির পাইন ফরেস্ট প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং সিনেমা প্রেমীদের কাছে এক স্বপ্নের গন্তব্য। নীলগিরির বুকে অবস্থিত এই বনাঞ্চল যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। বিশাল এক বিস্তৃত জমিতে সারি সারি সুউচ্চ পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে রাজকীয় ভঙ্গিতে। 3 মিটার থেকে শুরু করে 80 মিটার পর্যন্ত উঁচু এই গাছগুলো দেখলে মনে হয় যেন আকাশ ছুঁয়ে ফেলবে। এখানে মূলত 3 ধরনের পাইন গাছ বেশি দেখা যায়: সাইবেরিয়ান ডোয়ার্ফ, পন্ডেরোসা এবং পোটোসিপিনিয়ান। আশ্চর্যের বিষয়, এই গাছগুলোর বয়স কয়েকশো থেকে কয়েক হাজার বছরেরও বেশি। কিছু গাছ প্রায় 1000 বছর বয়সী, আবার কিছু গাছের বয়স 4000 বছর ছুঁয়েছে। চারিদিকে পাইন গাছের জঙ্গল, সামনে একটা লেকও দেখতে পাচ্ছি অনেক বড়। যাওয়া যাক। এই বনাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সিনেম্যাটিক সৌন্দর্য। বহু পুরনো বলিউড ও তামিল সিনেমার শুটিং হয়েছে এখানে, তাই পুরনো সিনেমার স্মৃতি রোমন্থন করতে সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে আসেন। এই পাইন ফরেস্টের শেষ প্রান্তেই রয়েছে কামরাজ সাগর লেক, যেটি এই বনের সৌন্দর্যে আরও এক নতুন মাত্রা যোগ করে। হ্রদের নীল জল আর চারপাশের সবুজ পাহাড় মিলে যেন এক ছবির মতো দৃশ্য তৈরি করে। এই লেকটি পিকনিক, ফটোগ্রাফি আর নির্জন সময় কাটানোর জন্য আদর্শ। পাইন ফরেস্টের ভিতর দিয়ে হাঁটলে চারপাশে এক অদ্ভুত শান্তি আর রহস্যময়তা অনুভব হয়। বাতাসে ঠান্ডা পাহাড়ি সুবাস আর পাখির কিচিরমিচির মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। কাঠবিড়ালি গাছের গায়ে লাফিয়ে বেড়ায়, বাতাসে ভেসে বেড়ায় রঙিন প্রজাপতি, আর পাহাড়ি পাখিদের মিষ্টি ডাক যেন প্রকৃতির গান শোনায়। কখনো কখনো বানর বা ছোট ছোট কিছু প্রাণী চোখে পড়ে। বন ভ্রমণের পাশাপাশি আপনি ফটোগ্রাফি আর ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এখানে। ঠান্ডা পাহাড়ি বাতাস আর প্রকৃতির নীরবতা শহরের কোলাহল ভুলিয়ে দেয়। এই কামরাজ সাগর লেকের জলচর পাখি আর আশেপাশের পাহাড়ি দৃশ্য মন ছুঁয়ে যায়। তাই উটির পাইন ফরেস্ট আর কামরাজ সাগর লেক একসাথে এমন এক অভিজ্ঞতা দেবে যা আপনার ট্রিপের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এখন আস্তে আস্তে বেরোতে হবে এই বন থেকে। যখন নিচে নেমে আসছিলাম মনে হচ্ছিল এই হয়তো পা পিছলে পড়ে যাব, কিন্তু এখন এই ভাঙা পাথরের রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এটা আরও বেশি রোমাঞ্চকর। একটা ছোটোখাটো ট্রেকিংয়ের অভিজ্ঞতা দেয় উটির এই পাইন ফরেস্ট। এই রাস্তা দিয়ে নামা বা ওঠার সময় একটা লাইন ধরে চলাফেরা করা উচিত, কারণ একে তো এরকম সরু আর অসমান রাস্তা, তার উপর বৃষ্টির জন্য পিছল হয়ে আছে। ভীষণ সাবধানে চলাফেরা করতে হচ্ছিল, কাদা ভর্তি নিচে, আর নিচে ওই লেকটার জন্য এই জায়গাটা সবচেয়ে ভালো লাগলো। বনের বাইরে গেটের উপর দেখলাম কিছু বানর উঠে বসে আছে। ওদের হয়তো ভিতরে ঢোকার জন্য টিকিট দেওয়া হয়নি। এখন আমরা এখান থেকে যাব পায়কারা। তাকে তামিলনাড়ুর সবথেকে সুন্দর জায়গা বললেও ভুল কিছু বলা হবে না। পরের ভিডিওতে আমি এই জায়গার দুটো চোখ জুড়িয়ে দেওয়া আকর্ষণ আপনাদের সামনে নিয়ে আসব। আর শেষ করার আগে দেখে নিন এই কামরাজ সাগর ড্যাম। এই বাঁধের সাহায্যেই তৈরি হয়েছে
পাইন ফরেস্টের শেষ প্রান্তে অবস্থিত সেই কামরাজ সাগর লেক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করেও জানাবেন কেমন লাগলো। পরের ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।